আপনি কি কখনো ভেবেছেন ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় নারীদের একজন তিনি হলেন ক্লিওপেট্রা সপ্তম। তিনি কিভাবে নিজের সৌন্দর্য বজায় রাখতেন? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই বিখ্যাত প্রশ্নের উত্তর। ক্লিওপেট্রা আসলে কি দিয়ে স্নান করতেন এবং এর পেছনের বিজ্ঞান ও ইতিহাস কি বলে। কল্পনা করুন, হাজার হাজার বছর আগে মিশরের রাজপ্রাসাদে এক রানী তার সৌন্দর্য রক্ষার জন্য এমন এক উপায় ব্যবহার করতেন যা আজও বিউটি ইন্ডাস্ট্রিতে আলোচিত। কি সেই রহস্য? দুধ, মধু, নাকি আরও কিছু? ইতিহাসবিদদের মতে ক্লিওপেট্রা তার ত্বককে নরম, উজ্জ্বল ও যুবতী রাখার জন্য বিশেষ ধরনের স্নান পদ্ধতি ব্যবহার করতেন। তিনি গাধার দুধ দিয়ে স্নান করতেন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। গাধার দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা একটি প্রাকৃতিক এক্সফোলিয়েট হিসেবে কাজ করে। এটি মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। আজকের দিনে আমরা স্কিন কেয়ার প্রোডাক্টে AHA বা ল্যাকটিক অ্যাসিড দেখি, তার প্রাকৃতিক উৎস এই দুধ। ধারণা করা হয় ক্লিওপেট্রা প্রতিদিন প্রায় 700টি গাধার দুধ ব্যবহার করতেন তার স্নানের জন্য। যদিও এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে, তবে এটা নিশ্চিত যে তিনি দুধকে তার বিউটি রুটিনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ব্যবহার করতেন। শুধু দুধই নয়, আরও অনেক কিছু তিনি ব্যবহার করতেন। তিনি মধু এবং সুগন্ধি তেলও ব্যবহার করতেন। মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বককে কোমল ও পরিষ্কার রাখতে সাহায্য করে। সুগন্ধি তেলের মধ্যে ব্যবহৃত হতো গোলাপ তেল, জাসমিন তেল ইত্যাদি। এগুলি শুধু ত্বকের যত্নই নিত না, বরং তাকে দিত এক অনন্য সুগন্ধ, যা তার রাজকীয় উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলত। যদিও ক্লিওপেট্রার দুধ স্নানের গল্পটি জনপ্রিয়, তবে সব ইতিহাসবিদ একমত নন। অনেকে মনে করেন এটি হয়তো অতিরঞ্জিত বা রোমান লেখকদের দ্বারা তৈরি একটি মিথ। তবে এতে কোনো সন্দেহ নেই যে প্রাচীন মিশরে প্রাকৃতিক উপাদান দিয়ে সৌন্দর্য চর্চা করা হতো। ক্লিওপেট্রার সৌন্দর্য শুধুমাত্র তার বাহ্যিক রূপে নয়, বরং তার বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বেও ছিল। তবে তার বিউটি রুটিন আজও আমাদের কৌতূহলী করে তোলে। দুধ, মধু এবং প্রাকৃতিক উপাদানের ব্যবহার আমাদের শেখায় প্রকৃতিই হতে পারে সবচেয়ে বড় বিউটি সিক্রেট। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন ছোট ছোট তথ্যই আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। ক্লিওপেট্রার দুধ স্নান হয়তো আজ আমাদের কাছে বিলাসিতা, কিন্তু তার পেছনের বিজ্ঞান আজও প্রাসঙ্গিক। তাহলে বন্ধুরা, ক্লিওপেট্রার সৌন্দর্যের রহস্য জানার পর আপনি কি দুধ দিয়ে স্নান করতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই ইতিহাসের অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের অল নোটিফিকেশানটি অন করে দিন, কেননা যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকে চলে এই পর্যন্ত। নমস্কার।